নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময়, তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আমাদের পেটের চর্বি। পেটের চর্বি বা যাদের একটু পেট বড় হয়ে যায় তারা কি এক্সারসাইজ করলে আমরা পেট আমাদের কমাতে পারবো স্বাভাবিকভাবে। তো এক্সারসাইজ এরকম একটি জিনিস, শুধু এক্সারসাইজ করলে হয় না, খাদ্যাভ্যাসেরও একটু পরিবর্তন আনতে হয় এবং সঙ্গে সঙ্গে সঠিক নিয়মে এক্সারসাইজ করতে হয়। অবশ্যই খালি পেটে এক্সারসাইজ করতে হয়। তো আমি বিভিন্ন কারণে আমাদের পেট চর্বি জমতে পারে। জেনেটিক কারণ থাকতে পারে, বংশ পরম্পরা, কিংবা খাদ্যাভ্যাস, খুব বেশি তৈলাক্ত জিনিস বা যেগুলো আমাদের চর্বি বাড়াতে সাহায্য করে সেই খাবার গ্রহণ করলে কিন্তু হয়। এই খাবারগুলো আপনি নির্দিষ্টভাবে সেভাবে গ্রহণ করবেন এবং সঙ্গে সঙ্গে আমরা এক্সারসাইজও সঠিক নিয়মে করব। শুধু একটি কথা বলি, যাদের হাই ব্লাড প্রেশার থাকবে বা কোনো পেসমেকার যদি হার্টের জন্য বসানো থাকে শরীরে কোথাও, পেটের বসানো কোনো গুরুতর যদি কোনো অপারেশন থাকে, সার্জারি, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, তারপর এক্সারসাইজ করবেন। কারণ এক্সারসাইজের সময় আমাদের কিন্তু ঘাম ঝরে, ব্লাড প্রেশার একটু আপ ডাউন করতে পারে, তাই সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যে আমাদের জন্য এই এক্সারসাইজ, সবার জন্য তো সব নয়, যার জন্য যে এক্সারসাইজ তাকে সেটি করা উচিত। তো চলুন আমরা দেখি কিভাবে এক্সারসাইজ করলে আমাদের পেটের পশ্চানে আমরা চর্বি কমাতে পারি। প্রথমে আমি যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে গিয়ে স্কোয়াট এক্সারসাইজ। কিভাবে করে চলুন, এভাবে দাঁড়াবো, যোগা ম্যাটের উপরও থাকতে পারে কিংবা ফ্লোরের উপরও, যেহেতু এটি একটি এক্সারসাইজ স্কোয়াট। তো আমি এভাবে দাঁড়াবো এবং সোজা হয়ে দাঁড়িয়ে হাত এভাবে রাখবো কিংবা এভাবে রাখবো, এভাবেও রাখতে পারে, অনেকভাবে করে। স্পাইন বা মেরুদণ্ড কিন্তু আমার সোজা থাকবে, আমি কিন্তু বাঁকাবো না, এইভাবে জাস্ট স্ট্রেট সোজা থাকবো, এভাবে রাখবো। রেখে এরকমও করব না, আমি চেষ্টা করব স্পাইন যতটুকু সোজা রাখা যায় সম্ভব। হাতটা এইভাবে রেখে পা দুটি দেখুন এভাবে রাখবো, রেখে সামনের দিকে দাঁড়িয়ে 10 থেকে 15 বার আপ ডাউন করবো। কিভাবে দেখুন, 1 2 3 4 5। এভাবে প্রথমেই যে আমাকে 15 20 30 বার করতে হবে এরকম নয়, আস্তে আস্তে এক্সারসাইজ করুন। যারা এক্সারসাইজ করবেন, যারা শুরু করছেন তারা অল্প থেকে করুন, যারা রেগুলার করেন তারা তো অবশ্যই জানবেন ভালোভাবে যে কিভাবে এক্সারসাইজ করতে হয়। স্পাইন সোজা থাকবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটি 15 থেকে 20 বার করলাম একটানা। করলে ঘামও ঝরবে, পেটের পশ্চানে কোর মাসেলে একটা প্রেশার ক্রিয়েট হবে, পায়ের মাসেলেও কিন্তু একটু প্রেশার ক্রিয়েট হবে। এটি আমাদের পেট কমাতে অনেকটাই সাহায্য করবে। অবশ্যই এক্সারসাইজ কিন্তু এগুলো খালি পেটে করবেন। সকালে ফ্রেশ হওয়ার পর এক্সারসাইজ করতে পারেন, অথবা সন্ধ্যার সময় খালি পেটে এক্সারসাইজ করবেন। তো চলুন নেক্সট কি এক্সারসাইজ আছে আমরা দেখি। দর্শক বন্ধু, এবার আমি দেখুন দ্বিতীয় কি এক্সারসাইজ করা যায় পেটের চর্বি কমানোর জন্য। প্রথমে এভাবে আমি বসবো, তারপর প্লাঙ্ক এক্সারসাইজ। এটি আমি এভাবে সামনের দিকে ঝুঁকে দেখুন আমার পায়ের পাতা এবং আমার হাত এভাবে রাখবো। এভাবেও রাখা যেতে পারে, এভাবেও করা যেতে পারে, এভাবেও হয়। করে জাস্ট আমি কিন্তু হাঁটুর উপর ভর দেবো না, আমার 2 হাতের উপর এবং পায়ের পাতা আঙুলের উপর এইভাবে প্রেশারটা থাকবে, কোমরের উপর পড়বে এবং পেটের উপর প্রেশারটা পড়বে। যখন এক্সারসাইজ করা হয় তখন বোঝা যায় কতটুকু প্রেশার পড়ে। তো এভাবে থাকতে পারি 30 থেকে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট অবধি থাকা যায়। এভাবে কিন্তু থাকলে আপনি বুঝতে পারবেন যে পেটে কতটুকু প্রেশার পড়ছে। কোমরেও একটা প্রেশার ফিল হয় এবং পেটের চর্বি কিন্তু কমাতে সাহায্য করে এই এক্সারসাইজ প্লাঙ্ক। দেখলেন কিভাবে এটি করতে হয়। যদি পেটে কোনো প্রবলেম হয় আপনার, যে করতে প্রবলেম হচ্ছে খুব, তখন কিন্তু জোর করে করতে যাবেন না। কারণ এক্সারসাইজ কখনোই জোর করে করা উচিত নয়, স্বাভাবিকভাবে শান্ত মনে করতে হয়। এই এক্সারসাইজটি করলে তখন কোমর এবং পেটের পেটের পশ্চানে একটি প্রেশার ক্রিয়েট হয়, যেটি আমাদের চর্বি কমাতে কিন্তু সাহায্য করে। এক্সারসাইজ করলে একটু ঘাম ঝরবে, কারণ আমাদের বডির মধ্যে যখন ক্যালোরি উৎপন্ন হয় বিভিন্ন এক্সারসাইজ করলে, তখন দেখবেন একটু ঘাম ঝরে।
চর্বি কমাতেও কিন্তু সাহায্য করে। তো এটি দেখলেন। এবার নেক্সট কি এক্সারসাইজ দেখুন করা যায়। আমি এভাবে বসবো, বসে যোগা ম্যাটের উপরই আমি করছি, শুয়ে পড়বো আমি। এই এবার কি করব, আমি পা দুটি এভাবে তুলবো, বেশি তুলবো না, কমও তুলবো না, কিন্তু একটি অ্যাঙ্গেলে রাখবো যাতে করে আমার কোর মাসল পেটের এখানটি কিন্তু প্রেসার পড়বে, মূলত পেটের উপরই পড়ে প্রেসারটি। এভাবে 30 থেকে 40 সেকেন্ড রাখা যায়। এভাবে করলেও আপনার পেটের পশ্চানে এবং পায়ের উপরে একটি টান সৃষ্টি হবে। পেটের চর্বি কমাতে এক্সারসাইজও কিন্তু সাহায্য করে। অবশ্যই খালি পেটে করতে হবে এক্সারসাইজ। তো এটি প্রথমেই যে একসঙ্গে অনেকবার করতে হবে এরকমটি নয়, ধীরে ধীরে আপনি ডে বাই ডে আপনার ইমপ্রুভ হবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি এক্সপার্টের সহায়তায় করবেন, তার পরামর্শ করবেন। চলুন নেক্সট কি এক্সারসাইজ আছে দেখা যাক। আরেকটি এক্সারসাইজ আছে, যোগব্যায়ামের ভাষায় একে বলা হয় হচ্ছে গিয়ে নৌকাসন। নৌকাসন করলেও কিন্তু এরকমই এক্সারসাইজটি, ওটি করলেও আমাদের পেটের প্রশ্নে ভালো একটি প্রেশার ক্রিয়েট হয়, চর্বি কমাতে অনেকটাই সাহায্য করে। দেখুন কিরকম, এভাবে শুয়ে পড়ে জাস্ট আগে আমি এভাবে তুলেছিলাম, এবার আমার হাত সামনে থাকবে এবং এই দেখতে পাচ্ছেন আমার পেটের এই পোর্শনে কিন্তু ভালোই প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এভাবে আমি 30 থেকে 60 সেকেন্ড, আমি 1 মিনিট বা 30 সেকেন্ড রাখাটাই অনেকটাই টাফ হয়ে যায় যখন প্রথম প্রথম করা হবে। এটাও কিন্তু আমাদের ঘাম ঝরাতে, মানে ঘাম ঝরবে এবং পেটে কিন্তু ভালোই প্রেশার ক্রিয়েট হবে। পেটের চর্বি কমাতে কিন্তু সহায়তা করে এই এক্সারসাইজ। শুধু পেট না, বডির অন্যান্য অর্গানগুলো এটি উপকৃত হয়, তবে পেটের জন্য কিন্তু এটি বেশ উপকারী চর্বি কমানোর জন্য। খালি পেটে এক্সারসাইজ করবেন অবশ্যই, এবং কোনো প্রবলেম হলে এক্সপার্টের সহায়তা নেবেন। তো দর্শক বন্ধু, এবার চলুন আমরা নেক্সট কি এক্সারসাইজ রয়েছে পেটের চর্বি কমানোর জন্য আমরা দেখি। এভাবে দাঁড়াবো, আমি দুভাবেই দেখাচ্ছি। আগে এভাবে দেখাই, দাঁড়িয়ে আমার ডান কোণয় এবং বা হাঁটু এভাবে করতে হবে, মানে অপোজিট। দেখুন কিভাবে, এটি যখন করব তখন কিন্তু আমাদের পায়েরও এক্সারসাইজ হচ্ছে, পেটেরও একটি প্রেশার ফিল হয়। এবার এভাবে দেখাচ্ছি, দেখুন এভাবে আপনি বা আমরা এভাবে 15 থেকে 20 বার করতে পারি একটানা। যদি প্রবলেম হয় 8 বার 10 বার করব, বেশি দরকার নেই প্রথমে। আরেকটি হয় কিরকম, এভাবে দাঁড়িয়ে থেকে জাস্ট এই দেখুন, এটি লেগ বা পায়েরও এক্সারসাইজ হয়, পেটের পশ্চানো একটু প্রেশার ক্রিয়েট হয়। নেক্সট আরেকটি এক্সারসাইজ আছে, আরো অনেক এক্সারসাইজের কোনো শেষ নেই, প্রচুর এক্সারসাইজ, একসঙ্গে সব বলা যায় না, সব মানে এক ভিডিও সব সম্ভব নয় এভাবে বলা। তো চলুন আরেকটি এক্সারসাইজ আমরা দেখি কিভাবে করা যায়। সেটি করতে হলে আমাদেরকে অবশ্যই আবার যোগা ম্যাট বা ফ্লোরের উপর এভাবে জাস্ট এভাবে থাকতে হবে। থেকে আমরা কি করব, মাউন্টেন ক্লাইম্বার বা ক্লাইম্বিং, মানে আমরা যদি পাহাড়ে উঠি তখন কিভাবে ওঠে, সেভাবে ধরে ধরে মানে ওঠে পা আপ ডাউন করে করে। তো চলুন সেটি কিভাবে করে। এই দেখতে পেলেন কিভাবে আমরা এক্সারসাইজটি করলাম। 8 থেকে 10 বার করলেই ঘাম ঝরে যাবে, মানে এতটাই প্রেশার সমগ্র শরীরের উপরেই প্রেশারটি পড়ে এবং পেটের পশ্চানেও কিন্তু প্রেশার ক্রিয়েট হয়।
তো দর্শক বন্ধু, দেখলেন কিভাবে পেটের চর্বি কমানোর জন্য আমরা এক্সারসাইজ করতে পারি। তো আরো বিভিন্ন এক্সারসাইজ রয়েছে। তো আমরা যদি রেগুলার, মানে একটি নির্দিষ্ট, আমি আজকে করলাম 2 দিন করলাম না, আবার 5 দিন পর 2 দিন করলাম, আবার 1 মাস করলাম না, এভাবে কখনোই কিন্তু এক্সারসাইজ হয় না। রেগুলার করতে হয়, মিনিমাম 21 দিন, 22 দিন, 1 মাস, এভাবে, তবে অবশ্যই সঠিক নিয়ম মেনে। এবং আমি যেটি বললাম, যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে, পেসমেকার বসানো থাকে শরীরে কোথাও, বা কোথাও কোনো আঘাতজনিত কারণ, কোনো কোনো প্রবলেম থাকে, এক্সারসাইজ করতে প্রবলেম হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে কারো, তখন কিন্তু এক্সারসাইজ জোর করে করবেন না। অবশ্যই আপনি সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে এক্সারসাইজ অবশ্যই উপকারী দিক রয়েছে, তবে সবার জন্য সব এক্সারসাইজ তো হয় না। আমাদের ব্যক্তিবিশেষ কিছু কিছু বিধি নিষেধ থাকতে পারে, যেটি বললাম, হাই ব্লাড প্রেশার থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। হার্টে কোনো প্রবলেম থাকলে, বা আমি করতে করতে খুব হাঁপিয়ে গেলাম, শ্বাসকষ্ট হচ্ছে, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনি নেবেন, মানে সঠিক নিয়মে। তো আমি যেটুকু জানি, বুঝলাম, সেভাবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এক্সারসাইজ দেখানোর। এবং মানসিকভাবেও সুখে থাকবেন, খুশিতে থাকার চেষ্টা করবেন, কারণ মানসিক শান্তি, যে আমি মানসিকভাবে ভালো আছি, মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। শারীরিকভাবে যেমন সুস্থতা দরকার, মানসিক সুস্থতাও আমাদের দরকার। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যেটুকু আমি জানি। জাস্ট এভাবে এক্সারসাইজ করলে আমরা কিন্তু আমাদের পেটের চর্বি কমাতে পারি। প্রয়োজনে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, যদি দরকার হয় প্রয়োজনে সার্টিফাইড যোগা টিচার এবং এক্সপার্টের সহায়তায় আপনি এক্সারসাইজ করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।